কুরবানি শুধু একটি ধর্মীয় প্রথা নয়, এটি ত্যাগের মহিমায় আত্মশুদ্ধি এবং আল্লাহর প্রতি অগাধ ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। কত? 4.5 10 মন মতন না বড় ভাই? এটা চাওয়ার রেট কত? দাম এটার দাম কত? ওই যে কালোটার দাম কত? কোনটা? চাওয়া দাম 300, মানে 3 লাখ। 3 লাখ। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আজকে আমি চলে এসেছি সান্তাহার রাধাকান্ত কুরবানির হাট, যা একটি ঐতিহ্যবাহী এবং সুপরিচিত পশুর হাট, যা বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় অবস্থিত। এটি প্রায় 200 বছরের পুরনো একটি হাট, যা উত্তরাঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই হাটটি নিয়মিতভাবে শনিবার ও মঙ্গলবার বসে। ঈদুল আজহা উপলক্ষে এটি বিশেষভাবে কুরবানির পশুর হাটে পরিণত হয় এবং এই সময় এর ব্যস্ততা অনেক বেশি বেড়ে যায়। কুরবানির ঈদকে সামনে রেখে আশেপাশের এলাকার কামাররাও এই হাটে পশুর মাংস কাটার সরঞ্জাম তৈরিতে ব্যস্ত থাকেন। তবে সান্তাহার রাধাকান্ত কুরবানির হাট নিয়ে কিছু বিতর্ক ও সমস্যাও রয়েছে। সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও কুরবানির সময় এই হাটটি ঢাকা-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপর বসে। এর ফলে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি থাকে। স্থানের অভাব, হাটের নিজস্ব পর্যাপ্ত জায়গা না থাকায় ক্রেতা ও বিক্রেতা সড়ক ব্যবহার করতে বাধ্য হন, যা সমস্যা আরও বাড়িয়ে তোলে। এই সমস্যাগুলো সত্ত্বেও সান্তাহার রাধাকান্ত হাট কুরবানির পশু বেচাকেনার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয় এবং ঈদ মৌসুমে এখানে প্রচুর পরিমাণ ভিড় দেখা যায়। এখানে ছোট থেকে শুরু করে মাঝারি এবং অনেক বড় বড় গরু, মহিষ ও ছাগল এই হাটে ওঠে। আজকে এই হাটে এত পরিমাণ পশু উঠেছে যে ক্রেতা বিক্রেতা দাঁড়ানোর জায়গায় খুঁজে পাওয়া খুব দুর্দায়ী। কুরবানি শুধু একটি ধর্মীয় প্রথা নয়, এটি ত্যাগের মহিমা, আত্মশুদ্ধি এবং আল্লাহর প্রতি অগাধ ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। এই দিনে আমরা নিজের ভিতরের পশুত্বকে বিসর্জন দিয়ে মানবিকতা ও সহমর্মিতার পথে এগিয়ে আসার শপথ নিই। কুরবানি পশুর রক্ত ঝরানোর মধ্য দিয়ে আমরা আসলে নিজেদের লোভ, হিংসা, অহংকার এবং সব খারাপ প্রবণতাকে বিসর্জন দেই। এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে জীবনের সব কিছুই ক্ষণস্থায়ী এবং আল্লাহর সন্তুষ্টি আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এই ঈদ আমাদেরকে আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং সমাজের অসহায় মানুষের প্রতি আমাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেয়। কুরবানির গোশত ভাগ করে নেওয়ার মাধ্যমে আমরা ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করি। যারা অভাবী, যারা বঞ্চিত, তাদের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই কুরবানির প্রকৃত সার্থকতা নিহিত। আসুন এই পবিত্র দিনে আমরা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হই, নিজেদের পরিশুদ্ধ করি এবং মানবজাতির কল্যাণে নিজেদেরকে নিবেদিত করি। এই কুরবানি আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি এবং আল্লাহর রহমত। সবাইকে ঈদ মোবারক। কথা আর বাড়াবো না, চলুন এক নজরে পুরো হাটটি দেখে আসি।